ভাবতেই অবাক লাগে ওরা নাকি শিক্ষিত শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ওরা। আর ওদের কার্যকলাপ অমানুষ অশিক্ষিত বর্বরদেরও হার মানিয়ে ফেলেছে। আফসোসের বিষয়, ৭১-এর স্বাধীনতা, ২৪-এর গণ অভ্যুত্থান কোনো কিছুই আমাদের মানুষ করতে পারেনি। শুধু শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় না, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সুশিক্ষা আর শিক্ষা দুটোর মধ্যে অনেক তফাৎ। এরা এত পড়াশোনা, এত জ্ঞান নিয়েও একজন মানুষ যে মানসিক ভারসাম্যহীন, বুদ্ধিবিকারগ্রস্ত, এই বিষয়টা ওরা বুঝতেই পারেনি। ওর সাথে এত কথাবার্তা শুনেও ওরা বুঝতে পারেনি যে ও একজন মানসিক বিকারগ্রস্ত লোক। অথচ ২-১ মিনিটের ২-একটা ভিডিও দেখলেই বোঝা যায় যে লোকটি মানসিক ভারসাম্যহীন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষিত ছেলেরাও বুঝতে পারেনি। আফসোসের বিষয়, এই দুঃখজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি একটা জাতীয় চ্যালেঞ্জ হিসাবে আমি মনে করি আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপরে এটি একটি চ্যালেঞ্জিং বিষয়। কারণ এর যদি উপযুক্ত, গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ শাস্তি না হয়, তাহলে এর প্রভাব কিন্তু আগামীর বাংলাদেশের উপরে খুব ভালোভাবেই পড়বে। কারণ যত বড়ই অপরাধী হোক, চোর ডাকাত, যে কোনো ধরনের অপরাধের জন্য আইন আছে, প্রশাসন আছে। কোনো মানুষ, কোনো ছাত্র কারো নিজে আইন নিজ হাতে তুলে নেওয়ার মতো অধিকার বা ক্ষমতা কারো নেই। এটি সম্পূর্ণ একটি অন্যায়। আরও একটি আতঙ্কের বিষয় হচ্ছে কি জানেন, বর্তমানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেটি খুবই উদ্বেগের বিষয়, যে কোনো কিছুতেই শিক্ষার্থীরা আন্দোলন করছে, মাঠে নামছে, সব কিছু নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা করার প্রয়োজন কি? দেশে আইন আছে, প্রশাসন আছে। দেশে যেহেতু এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, দেশ এখন একটি সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, তো কেন ভাই এখন আপনারা সব কিছু আপনাদের ইয়েতে তুলে নেবেন? চুরের বিচারও আপনারা করবেন, রাজনীতিকের বিচারও আপনারা করবেন, যে কোনো কিছু নিয়ে এত এক্সেস, এভরিথিং ইজ ভেরি ব্যাড। যে কোনো কিছুই অতিরিক্ত কোনো কিছুই করা ভালো নয়। এটি কারো জন্যই মঙ্গল বয়ে আনতে পারে না। এই বিষয়টা নিয়ে আমি মনে করি এর একটি লাগাম টেনে রাখা উচিত। কারণ ছাত্র অভ্যুত্থান করে, গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করানো হয়েছে। তো ওই সময় সাধারণ জনগণ, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রত্যেকেই একাত্মতা ঘোষণা করে সবাই একসাথে করেছিল, এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছিল। এখানে ছাত্ররা যে 100% ক্রেডিট পেয়ে যাবে তাও না। মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, বাস ড্রাইভার, সিএনজি ড্রাইভার, পোশাক শিল্পের পোশাক কর্মীরা, গার্মেন্টস সেক্টরের মানুষ প্রত্যেকেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ছাত্ররা অতিরিক্তভাবে নিজেদেরকে দাবি করছে তারাই একমাত্র গণ অভ্যুত্থান ঘটিয়েছে, আর কেউ ছিল না। ভাই, গণ অভ্যুত্থানের দিন, হাসিনার পলায়নের দিন এত লক্ষ লক্ষ মানুষ সব কি ছাত্র ছিল? চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক প্রত্যেকেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের দাবিদার। আমি বারবার বলছি, অতিরিক্ত কোনো কিছুই দেশের জন্য কিংবা দোষের জন্য কারো জন্যই মঙ্গলময় কোনো কিছু নয়। এটি একটি উদ্বেগের বিষয়। সুতরাং ছাত্রদেরকে অনুরোধ করা হচ্ছে, সব কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। আজকে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির ফসল হচ্ছে এই তোফাজ্জল হত্যা।